হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকের ক্লাসে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির উপর একটা ফুল মক টেস্ট ক্লাস করব। এই মক টেস্ট ক্লাসে তোমাদের টোটাল 40টি প্রশ্ন থাকছে, যার মধ্যে জিকে পার্টের 20টি প্রশ্ন, অঙ্কের 10টি প্রশ্ন এবং রিজনিংয়ের 10টি প্রশ্ন। টোটাল 40টি প্রশ্ন থাকছে একদম নতুন সিলেবাসের উপরে। নতুন সিলেবাসে যে সমস্ত টপিকগুলোকে ইনক্লুড করা হয়েছে, প্রতিটি টপিক থেকে প্রশ্ন নেওয়া আছে। শেষ পর্যন্ত প্রত্যেকে অবশ্যই এই ক্লাসটাকে দেখবে। এবং আজকে তোমাদের টার্গেট দিচ্ছি 38 আউট অফ 40। দেখা যাক কতজন তোমরা এখানে 38টি কোশ্চেন অ্যান্সার করতে পারো। ফার্স্ট কোশ্চেন কি আজকে দেখো, ভারতের একটি শীতল মরু অঞ্চল কি? ভারতের একটি শীতল মরু অঞ্চল, উত্তর হয়ে যাবে লাদাখ। লাদাখ এখান থেকে উত্তর হয়ে যাবে অপশন এ। আটলান্টিকা পৃথিবীর শীতলতম স্থান, মনে রাখবে পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? আটলান্টিকা। নেক্সট কোশ্চেন, ধোঁয়াধর জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? এই ধোঁয়াধর জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। এটি নর্মদা নদীতে অবস্থিত। নর্মদা নদী মোস্ট ইম্পর্টেন্ট, এটি একটি পশ্চিমবাহী নদী, মনে রাখবে। নেক্সট, মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দেন? মুন্ডা বিদ্রোহ বা উলগুলান বলা হয়ে থাকে এটাকে, বিরসা মুন্ডা। অ্যান্সার হয়ে যাবে অপশানে। অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। 1899-এর দিকে এর সূচনা হয়। সংবিধানের কত নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার রক্ষা করে? সংবিধানের কত নম্বর ধারা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করে? 21 নম্বর ধারা। 21 নম্বর ধারা, অ্যান্সার অপশন সি। জেন্ডার ডিসক্রিমিনেশন বলতে কি বোঝায়? লিঙ্গভিত্তিক বৈষম্য জেন্ডার ডিসক্রিমিনেশনকে বোঝায়। চেরা পানহারা কার সঙ্গে সম্পর্কিত? চেরা পানহারা এটি উড়িষ্যার রথযাত্রার সঙ্গে সম্পর্কিত। উড়িষ্যার রথযাত্রা, অ্যান্সার অপশন সি। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? কার্যকর হওয়া বা লাগু হয়েছিল 26শে জানুয়ারি 1950-এ। কবে গ্রহণ করা হয়েছিল, গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949-এ। 26শে নভেম্বর 1949-এ গৃহীত হয় এবং লাগু হয় 26শে জানুয়ারি 1950-এ। কোন শাস্ত্রীয় নৃত্যের দুইটি বিভাগ, জাগই এবং চোলম? এটি মণিপুরি শাস্ত্রীয় নৃত্যের দুইটি বিভাগ, যেটি একটি জাগই, একটি চোলম। নেক্সট, লিনাক্স হলো একটি কি? ভাইরাস ব্রাউজার সার্চ ইঞ্জিন অপারেটিং সিস্টেম। এটি একটি অপারেটিং সিস্টেম। অ্যান্সার অপশন ডি। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? যৌগিক অণুবীক্ষণ যন্ত্র হ্যান্স জেনসেন ইনি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন। হ্যান্স জেনসেন এবং জাকারিয়াস জেনসেন দুজন। তো এখান থেকে অ্যান্সার কি আমাদের? অপশন সি। নেক্সট, ইন্দর ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? এই ইন্দর ঠাকুরন এটি কোন উপন্যাসের চরিত্র? পথের পাঁচালী। কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। নেক্সট, নিচের কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়? গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় আয়কর। গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়। নিচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে? মাটির উর্বরতা হ্রাস করে এখানে ডেনিট্রাইফাইং ব্যাকটেরিয়া এটি মাটির উর্বরতা হ্রাস করে। নেক্সট কোশ্চেন, সর্বশিক্ষা অভিযান যোজনা কোন বছর চালু হয়? এই সর্বশিক্ষা অভিযান যোজনা 2001 সালে চালু হয়েছে। 2001। পশ্চিমবঙ্গের ডিজিটাল শিক্ষা পোর্টাল কোনটি? পশ্চিমবঙ্গের ডিজিটাল শিক্ষা পোর্টালের নাম বাংলার শিক্ষা। অ্যান্সার অপশন এ। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কবে গঠিত হয়? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড 1974 সালে গঠিত হয়েছে। অ্যান্সার অপশন সি। পরিবেশ দূষণ সম্পর্কিত সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? এই সাইলেন্ট স্প্রিং এই বইটি
রাচেল কারসন, রাচেল কারসনে এনার লেখা। অ্যান্সার অপশন বি। এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কথা বর্ণিত আছে? এলাহাবাদ প্রশস্তি হরিসেনের লেখা, সমুদ্রগুপ্তের কথা বর্ণিত আছে। সমুদ্রগুপ্তের উপাধি কবিরাজ, মনে রাখবে। নেক্সট, NEP 2020 2020 কোন শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে? কোন শিক্ষানীতিকে প্রতিস্থাপন করেছে NEP 2020? জাতীয় শিক্ষানীতি 1986-কে, জাতীয় শিক্ষানীতি 1986-কে প্রতিস্থাপিত করেছে। অ্যান্সার অপশন সি। নেক্সট, অলিম্পিক এশিয়ার পতাকার রিং এর রং কি? অলিম্পিকে রিং আছে, 5টা রিং, আলাদা আলাদা মহাদেশকে এখানে ডিনোট করে আমাদের। এশিয়ারটা কি? হলুদ। নীল রঙের ইউরোপ, কালো আফ্রিকা, সবুজ অস্ট্রেলিয়া, লাল আমেরিকা, মনে রাখবে। অ্যান্সার কি আমাদের? অপশন ডি, অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। জিকের 20টি প্রশ্নের মধ্যে থেকে কয়টা উত্তর করতে পেরেছো প্রত্যেকে জানাবে অবশ্যই। আমরা অঙ্কগুলোকে দেখব। অঙ্কের ফার্স্ট কোশ্চেন আছে, একটি কাপড় 80 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়, কাপড়টি ক্রয় মূল্য কত সেটি নির্ণয় করতে হবে। 80 টাকায় বিক্রি করলে কত লাভ হচ্ছে? 25% লাভ হচ্ছে। ধরে নিচ্ছি তার দাম কি 100% ছিল, সেটাই কি 80% তার উপরে লাভ হচ্ছে, তার মানে এই 25% মানে 125% বিক্রি হচ্ছে। এই বিক্রি মূল্যর দাম কত? 125%-এর ভ্যালু কত? 80 টাকা। এবার আমাদের বের করতে হবে কত? 100%-এর দাম, এটাই আমাদের কি ক্রয় মূল্য। এই 100%-এর দাম কত হয়ে যাবে? 80/125 ইন্টু 100, এত টাকা। 25 দিয়ে 4 25 সঙ্গে 100, 5 25 সঙ্গে 125, 5 দিয়ে কাটলে 5 লং 80, 400 লং কত হয়ে যাবে আমাদের? 64। তাহলে কাপড়টি ক্রয় মূল্য কত? 64 টাকা। উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। পিতার বর্তমান বয়স কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, তো পিতা ফাদার প্লাস সন 80 বছর। 4 বছর পূর্বে তাদের অনুপাত ছিল কত? 2:1। তাহলে 4 বছর আগেরটা বের করে নাও। 4 বছর আগে কত? মাইনাস ফাদার, বর্তমান ফাদারের বয়স মাইনাস করে দিচ্ছি, সন -4, এটা ইজ টু 2/1। এই ইকুয়েশন থেকে আমরা এ ফিজিক্যালস বের করে নিতে পারি, কত হয়ে যাবে? 80 - s। তো ডাইরেক্ট এখানে যদি মান বসাতে চাও তাহলে ডাইরেক্ট মান বসাও, অথবা সিম্পলিফাই একটু করে নাও। সিম্পলিফাই যদি এখান থেকে করে নিই তাহলে কি চলে আসবে? 2s - 8 ইকুয়াল টু f - 4। এবার এফ এর জায়গায় এখানে এই যে মানটা বসিয়ে দাও, এখানে দরকার হয়। এফ এর জায়গায় 80 - s করে দাও। এই এসকে যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে এটা কী এসে যাবে? 3s। এসকে যদি এইদিকে পাঠিয়ে দিই 3s। তো এই 80কে যদি এখান থেকে মাইনাস করে দিই তাহলে কত চলে আসবে? 76। 76-এর সঙ্গে আবার এটা প্লাস হয়ে যাবে, আরও যদি প্লাস আমরা 8 যদি যোগ করে দিই তাহলে কত চলে আসবে? 84। তাহলে এটার মান কত হয়ে যাবে? 84-এর সঙ্গে সমান। এবার এখানে একটু কাটাকাটি করে নাও। একটু যদি কাটাকাটি করি তাহলে কত চলে আসবে? 3 দুগুণে 6, 3 8 24, 28। মানে এস ফর কি? সন। ছেলের বয়স কত? 28 বছর। তাহলে ফাদারের বয়স কত? পিতার বর্তমান বয়স কত? এই যে চাওয়া হয়েছে কি বর্তমান বয়স, দেখো কী চাওয়া হয়েছে? বর্তমান বয়স। তো বর্তমান বয়সটা আমি কি ধরেছি? এই যে এফ, এই যে এস, এটাই কি আমাদের বর্তমান বয়স। তাহলে এটা কি পুত্রের বর্তমান বয়স সনের, তাহলে ফাদারের বর্তমান বয়স কত? এই যে এখানে 80, এই ইকুয়েশনটাকে বসিয়ে দাও। 80 মাইনাস কত? 28 করলে আসবে কত? 52, 52 বছর। 52 বছর উত্তর। উত্তর অপশান সি, অপশান সি কারেক্ট আনসার। নেক্সট, দুইজন শ্রমিকের দৈনিক মজুরের অনুপাত 3:4। তাদের একজন অপরজনের চেয়ে 9 টাকা বেশি পায়। তাদের প্রথম শ্রমিকের দৈনিক মজুর কত সেটা নির্ণয় করতে হবে। এবার দৈনিক মজুর মানে প্রতিদিন এ পায়, দুজনের মধ্যে একজন পাচ্ছে 4x টাকা, অপরজন পাচ্ছে 3x টাকা। এইবার এদের মধ্যে যে ডিফারেন্স, এই যে তাদের একজন অপরজনের থেকে ক টাকা বেশি পাচ্ছে? 9 টাকা বেশি পাচ্ছে। মানে এদের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কত? 9 টাকার সঙ্গে সমান। তাহলে এখান থেকে ডাইরেক্ট এক্সের ভ্যালু চলে আসলো কত? এক্স সমান সমান এসে গেল 9। এই তাহলে প্রথম শ্রমিকের দৈনিক মজুর কত? প্রথম শ্রমিকের দৈনিক মজুর 4x। তাহলে 4x-এর এখানে মান যদি বসিয়ে দেয়, এক্সের মানটা কত? 9, 4 লং কত হয়ে যাবে? 34।
36 টাকা হয়ে যাবে প্রথম মজুরের বেতন। অ্যান্সার অপশন ডি। নেক্সট, 360 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত সেটি নির্ণয় করতে হবে, এবং কি কিলোমিটার পার ঘন্টায়। ইউনিট সব আছে, কি কিলোমিটার পার ঘন্টায় আছে। তো গতিবেগ বের করতে হবে। গতিবেগ সমান সমান কী হয় আমাদের, স্পিড। স্পিড ইজ ইকাস টু হয় ডিস্টেন্স বাই টাইম। মনে রাখবে, ডিস্টেন্স ইজ ইকাস টু কি, স্পিড ইন্টু টাইম, এগুলো মনে রাখবে। তো স্পিড ইজ ইকাস টু কী হবে আমাদের, ডিস্টেন্স বাই টাইম। টাইম ইজ ইকাস টু কী হবে, ডিস্টেন্স বাই স্পিড। এটাকেই জাস্ট শুধু কি ক্যালকুলেট করে নেবে। তো এখানে ডিস্টেন্সটা কত, এই যে এত মিটার দীর্ঘ, ডিস্টেন্সটা কত 360 মিটার। ট্রেনটার যে দৈর্ঘ্য সেটাই এখানে ডিস্টেন্স, যেহেতু একটি কি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে। এটাই যদি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতো, ব্রিজকে অতিক্রম করতো, এবং ব্রিজে যদি দৈর্ঘ্য দিয়ে দেওয়া থাকতো, তাহলে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই আমাদের কি সমষ্টি হতো, সেটা আমাদের হতো কি টোটাল ডিস্টেন্স। তো এখানে ডিস্টেন্স যেহেতু একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে, ট্রেনের দৈর্ঘ্যটাই ডিস্টেন্স। 360, টাইমটা কত 18 সেকেন্ড, এই 18। এবার এটা কি ইউনিটে আছে, মিটার পার সেকেন্ড ইউনিটে আছে। মিটার পার সেকেন্ড ইউনিটটাই কিলোমিটার পার ঘন্টায় করার জন্য কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। এটা হয়ে গেল কি কিলোমিটার পার ঘন্টায়। 18 সঙ্গে 18 কাটলো, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 2 10, 72, 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার ঘন্টা। অ্যান্সার অপশন ডি। নেক্সট, যদি A:B 3:4 হয়, B:C 6:5 হয়, A:C এর মান কত হবে সেটা বের করতে হবে। এটা করার সহজ পদ্ধতি কি বলেছি, A/C ডাইরেক্ট নিয়ে নাও। এটা সমান সমান কি A/B ইন্টু B/C। দেখো B এখান থেকে কেটে যাবে, A/C এ পড়ে থাকবে। এবার A/B এর মান কোথায় পাবো, এই যে A:B আছে, A:B সমান সমান কত দেওয়া আছে 3:4। ইস্টুটাকেই আমরা বাই লিখতে পারি, এটাই কি হয়ে যাবে A/B সমান সমান কত 3/4। তাহলে এটা কত 3/4, B এর মানটা কত হয়ে যাবে 6/5। কাটাকাটি করলে এটা 2, এটা 3, উপরে কত 3 3 9, নিচে 5 2 10। তার মানে A:C কত 9:10। তো 9:10 এখান থেকে উত্তর অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ এবং বি একত্রে কোনো কাজ 12 দিনে করতে পারে, বি একা ওই কাজ 30 দিনে করতে পারে। এ একা ওই কাজ কত দিনে করবে সেটা নির্ণয় করতে হবে। তো এ প্লাস বি কত দিনে করছে, 12 দিনে করছে। তাহলে প্রতিদিন কত অংশ করে কাজ করছে, 1/12 অংশ করে কাজ করছে এ প্লাস বি। বি একা পুরো কাজটি কত দিনে করছে, 30 দিনে করছে। তাহলে বি প্রতিদিন কত অংশ করে কাজ করছে, 1/30 অংশ করে কাজ করছে। এবার এ প্লাস বি 1/12 অংশ কাজ করছে, বি 1/30 অংশ কাজ করছে প্রতিদিন। এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন নাম দিই, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন নাম দিই, 1 নম্বর মাইনাস যদি 2 নম্বর করি, তাহলে বি এর ভ্যালু কেটে যাবে এখান থেকে। তাহলে পড়ে থাকবে কি এ প্রতিদিন কত অংশ করে কাজ করছে। তাহলে এ প্রতিদিন কত অংশ করে কাজ করছে, কী করবো 1/12 মানে 1 নম্বর ইকুয়েশন, মাইনাস আমরা করছি 2 নম্বর ইকুয়েশন, 1/12 মাইনাস 1/30। লসাগু কত আসবে 60, 5/12 60 মাইনাস 30 দুগুণ 60 2। তাহলে আসলো কত আমাদের 3/60। 3/60কে আমরা কি লিখতে পারি 1/20। মানে এ প্রতিদিন কত অংশ করে কাজ করবে, 1/20 অংশ করে কাজ করবে। প্রতিদিন যদি 1/20 অংশ করে কাজ করে, তাহলে একদিনে কতখানি কাজ করবে, পুরো কাজটা করতে সে কতদিন সময় লাগবে, 20 দিন সময় লাগবে। এই বাইটাই কি আমাদের দিনে উপরে উঠে গেলে দিন হয়ে যাবে। তাহলে 20 দিন, এ একা ওই কাজটি কত দিনে করবে, 20 দিনে। অ্যান্সার অপশন সি। নেক্সট, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের বেগ যথাক্রমে 60 কিলোমিটার পার ঘন্টা এবং 48 কিলোমিটার পার ঘন্টা। তারা 6 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। একটি ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার হলে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। কি বলেছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে, একটা এই দিক থেকে আসছে, একটা এই দিক থেকে আসছে। এই ট্রেনটার দৈর্ঘ্য আছে আমাদের 90 মিটার, এই ট্রেনটার দৈর্ঘ্য আমি জানি না, এক্স ধরছে। এর গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা, এর গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা। এই পরস্পরকে ক সেকেন্ডে অতিক্রম করছে, 6 সেকেন্ডে অতিক্রম করছে। তো যখনই ট্রেন বিপরীত দিক থেকে, দুটো ট্রেন বিপরীত দিক থেকে যদি আসে, তাহলে আমরা কি করব, রিলেটিভ স্পিডকে নিয়ে কাজ করব। রিলেটিভ স্পিডটা কি হয়ে যাবে, বিপরীত দিক থেকে আসলে দুটোর সমষ্টি যোগ হয়ে যাবে, মানে 60 প্লাস 48, এটা হয়ে গেল তার রিলেটিভ স্পিড, মানে 108। এই 108টা কিসে এসছে, 108টা এসছে কিলোমিটার পার ঘন্টা
ইউনিটে, কিলোমিটার পার ঘন্টা, কিন্তু আমাদের উত্তর আছে মিটারে, বাকিগুলো কি সেকেন্ড, মিটার, তাহলে মিটার পার সেকেন্ডে করতে হবে। তো এটাকে মিটার পার সেকেন্ডে, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ হবে, আর মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা করার জন্য 18/5 দিয়ে গুণ হবে, জাস্ট উল্টোটা এর, মনে রাখবে। 18 দিয়ে কাটো এটাকে একবারে, 6 18 108, 6, তাহলে 5 6 কত 30, রিলেটিভ স্পিডটা কত আসলো 30 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল কি রিলেটিভ স্পিড, ঠিক আছে, রিলেটিভ স্পিড এখানে থাকলো। আমরা এখান থেকে আরও একটা স্পিড বের করব। আর একটা স্পিড কীভাবে বের করব? আর একটা স্পিড বের করবো এইভাবে, এই যে এখানে আমাদের কি আছে, টাইম আছে 6 সেকেন্ড, পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করছে। ডিস্টেন্সটা আমরা জানি না, ডিস্টেন্সটা কী হবে, এই ট্রেনটার দৈর্ঘ্য কত, এই ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার, এই ট্রেনের দৈর্ঘ্য x মিটার। তাহলে পরস্পরকে যখন অতিক্রম করবে, একটা এমন একটা পজিশন আসবে, যেই পজিশনে এই যে এরকম একটা পজিশন আসবে, এটা এর দিকে চলে যাবে, এটা এই দিকে চলে যাবে, এরকম একটা পজিশন আসবে না? ঠিক, মানে এর পিছন দুটো ট্রেনেরই পিছন এক জায়গায় সেম, এর ইঞ্জিন এইদিকে, এর ইঞ্জিন এখানে, তো এটা 90, এটা ধরে নাও এক্স, তাহলে ডিস্টেন্সটা কি, এই টোটালটাই হলো ডিস্টেন্স, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কত, এক্স প্লাস 90 না? এটাই হলো গিয়ে তাদের ডিস্টেন্স। এবার ডিস্টেন্স টাইমটা কত, 6 সেকেন্ড, এই যে ডিস্টেন্স বাই টাইম করে দিলাম। এবার ডিস্টেন্স বাই টাইম কী হয় আমাদের, কি বললাম একটু আগেই বললাম, ডিস্টেন্স বাই টাইম এটা ইকুয়াল টু হয় কি স্পিডের সঙ্গে সমান হয়, মানে স্পিড ইজগাস টু ডিস্টেন্স বাই টাইম হয়। তার মানে এটা কি, এটা এই যে এই ইকুয়েশনটা, এটা কাকে ডিনোট করছে, স্পিডকে। এবং আমরা এখনই একটা স্পিড বের করলাম, সেই স্পিডটা কত, 30 মিটার পার সেকেন্ড। অবশ্যই দুটো ট্রেনের তো আলাদা, আর এই স্পিড তো কোনো আসবে না এখানে, সেই সেমই আসবে, তাহলে এখানে কি এটা সঙ্গে সমান। এবার এখানে কাটাকাটি, আচ্ছা কাটাকাটি যাবে না, গুণ করো, এক্স প্লাস 90, 3 6 18 180, তাহলে এক্সের ভ্যালুটা কত আসলো 90, মানে অপর যে ট্রেনটা আছে সেই ট্রেনটার দৈর্ঘ্য কত 90 মিটার। তো 90 মিটার অ্যান্সার অপশন বি, এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, 1500 টাকা 4 বছরের সরল সুদ 30 টাকা, 8 বছরের সুদ 60 টাকা, সুদের হার কত নির্ণয় করতে হবে। শুধু একটু গুলিয়ে দেওয়ার জন্য এটাকে এন্ট্রি করানো হয়েছে, অ্যাকচুয়ালি এটা না থাকলেও হয় এখান থেকে। 1500 টাকা 4 বছরের সুদ কত 30 টাকা, তাহলে সুদ কত 30 টাকা, সুদ ইজিকাস টু মানে কি, আই ইজিকাস টু আমাদের কী হয়, PRT/100 হয়, এই, তাহলে আইটা কত, সুদ 30 টাকা, প্রিন্সিপাল কত 1500 টাকা, আর কত আমাদের বের করতে হবে, টাইমটা কত 4 বছর, এই যে এটা 4 বছরে, 8 বছরের ক্ষেত্রে নিলে এখানে কত 60 নেবে, এখানে 8 নেবে, জাস্ট এইটুকুই পরিবর্তন হবে, ডিভাইড বাই কত 100, এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলে এটা 2, এটার সঙ্গে এটা কাটলে এটা 2, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত আসলো, হাফ মানে কত 0.5%। উত্তর কি আমাদের অপশন সি, এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, বিরাট কোহলির 9টি ইনিংসে যা রানের গড় ছিল, 10ম ইনিংসে 106 রান করায় তার 6 বৃদ্ধি পায়, তার নতুন রানের গড় কত নির্ণয় করতে হবে। তো 9 নম্বর ইনিংস পর্যন্ত ধরে নিচ্ছি বিরাট কোহলির রানের গড় ছিল কত, এক্স, তাহলে 9 নম্বর ইনিংস পর্যন্ত তার মোট রান কত ছিল, 9x মোট রান ছিল। এবার 10 নম্বর ইনিংসে, 10ম ইনিংস মানে 10 নম্বর ইনিংসে তার রানের গড়টা কী হয়েছে, 6 বৃদ্ধি হয়েছে। কখন 6 বৃদ্ধি হয়েছে, যখন সে 106 রান করেছে, তো এটা থাক, পরে দেখছি 106 রানের ব্যাপারটা। তো তার গড়টা কী হয়েছে, 6 বৃদ্ধি হয়েছে, তাহলে গড় যদি 6 বৃদ্ধি হয়, আগে কত ছিল এক্স, পরে হয়ে গেছে কত এক্স প্লাস 6, এইটা সমান সমান এবার কী করে নেবো, এখানে মোট রান করে নেব। 10ম ইনিংস পর্যন্ত তার মোট রান কত, 10ম ইনিংস পর্যন্ত তার মোট রান 10x প্লাস 6, এইবার এই দুটোর ডিফারেন্সটাই কত আমাদের 106 রান। কেন এই দুটোর ডিফারেন্স 106 রান, প্রশ্ন আসতেই পারে, কেন হবে, দেখো 9 নম্বর ইনিংস পর্যন্ত তার মোট রান ছিল ধরে নাও 584, ঠিক আছে। এবার 10 নম্বর ইনিংস পর্যন্ত তার মোট রান এসে দাঁড়ালো 690, কতবার দাঁড়ালো 690, এই 690টা হলো কী করে, 9 নম্বর ইনিংস পর্যন্ত তার মোট রান কত ছিল 584, 10 নম্বর ইনিংসে তার রান সব রানের আর কি 9 নম্বর পর্যন্ত খেলেছিল 584 রান ছিল মোট সবগুলো মিলে, এবং 10 নম্বর ইনিংসে সবগুলো মিলে হয়ে গেছে কত 690, তাহলে সে 10 নম্বর ইনিংসে কত রান করেছে, এই দুটোকে মাইনাস করলে পেয়ে যাব না,
এটার থেকে এটাকে মাইনাস করে দেবো, মানে 9 নম্বর পর্যন্ত মোট একটা রান ছিল, 10 নম্বর পর্যন্ত ধরো না, ছোটো বড় নাম্বার না নিয়ে ছোট নাম্বার নিচ্ছি। 9 নম্বর পর্যন্ত তার রান ছিল 21 রান 9 নম্বর ইনিংস পর্যন্ত, এবং 10 নম্বর ইনিংসে তার সমস্ত রানের সমষ্টি এসে দাঁড়িয়েছে 26 রান। তাহলে সে 10 নম্বর ইনিংসে ক রান করেছে মাত্র? আগে ছিল সবগুলো মিলে 21 রান, পরে হয়েছে কত? 26 রান, মানে মাত্র কত? 5 বেড়েছে। তাহলে 5টা কোথায় পেয়েছে? এই দুটো ডিফারেন্স থেকে। ঠিক একই জিনিস, এই দুটো ডিফারেন্সটা আমাদের কত? 106 সঙ্গে সমান। ঠিক আছে, বুঝতে পারলে কি না কেন হচ্ছে এটা? -9x এটা সমান সমান 106 সঙ্গে সমান। এই এবার এটা ক্যালকুলেট করো। 6 × 60 মানে x = কত চলে আসবে? 106 - 60। 106 মাইনাস যদি 60 করি তাহলে কত হবে? এটা 6 46 46। এক্সের ভ্যালুটা আসলে কত? 46। এবার অপশনে দেখো 46 আছে, 46কে যদি অ্যান্সার করে ফেলো তাহলে কিন্তু ভুল করে ফেলবে। কেন ভুল হয়ে যাবে? 46 কি আসলো? আমাদের এক্সের মান, এবং এক্সটা আমি কী ধরেছিলাম দেখো তো প্রশ্নটাতে? এক্সটা ধরেছিলাম আমরা 9 নম্বর ইনিংস পর্যন্ত গড়, 9 নম্বর ইনিংস পর্যন্ত গড়, এবং 10 নম্বর ইনিংসটা কি? 10 নম্বর ইনিংসে তার নতুন ইনিংস, এমন আমাদের উত্তর চাওয়া হয়েছিল নতুন রানের গড় কত? নতুন রানের গড়টা কত? এক্স প্লাস 6 মানে 46 প্লাস 6 মানে 52। নতুন রানের গড় তার 52 উত্তর। উত্তর অপশান সি। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট মান নির্ণয় করতে হবে। উপরে কিউব আছে, আচ্ছা স্কোয়ার, সিম্পলি এটাকে এ ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এটা কি? এ মাইনাস বি। এ সমান সমান কত? এ সমান সমান আমাদের 2.39 এবং বি সমান সমান কত? 1.61। তো এই ফর্মুলাটা এ করলে কী আসবে? উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কেটে যাবে, তাহলে এ প্লাস বি শুধু পড়ে থাকবে, তাহলে এই দুটোর যোগফলটা শুধু পড়ে থাকবে, মানে 2.39 1.61 যোগ করো 0.4। এই তাহলে 4 উত্তর। উত্তর কি আমাদের? অপশানে এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অঙ্কের ক্লাসটা কেমন লেগেছে বলবে। নেক্সট আমরা রিজনিংগুলোকে করব। আচ্ছা ফার্স্ট রিজনিংয়ের প্রশ্নটা আছে দেখো, অ্যালফাবেট সিরিজ আকারে আছে, প্রথমেই আছে কোশ্চেন মার্ক, তারপরে দেখো আছে কি এইচ জে এল এন পি আর টি ভি এক্স জেড বি ডি এইচ, আচ্ছা এইচ আই জে কে এল, আচ্ছা এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি, সব 2 2 2 2 করে প্লাস চলে যাচ্ছে। একেবারে দেখো এখান থেকে সিরিজটা যদি শুরু করি, এখান থেকে এক ঘরের পরে এটা, তার এক ঘর পরে এটা, তার এক ঘর পরে এটা, তার এক ঘর পরে এটা, এভাবে চলছে। তার মানে এখান থেকে জাস্ট এক ঘর পিছিয়ে নিলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে কি চলে আসবে দেখি তো? বি সি ডি ই এফ, হ্যাঁ বি এখানে বসো, বি ডি এফ, দেখো বি সি ডি ই এফ জি এইচ, তারপরে আই জে কে এল এম এন ও পি, এভাবে চলছে। তার মানে এই যে প্রথমে যে কোশ্চেন মার্ক সেখানে কী হবে? বিডিএফ, বিডিএফ হবে, বিডিএফ অপশান এতে আছে, অপশান এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যায়। নেক্সট দেখো, দেখো যদি কেবল সংকেতের লিপি এইভাবে হয় তাহলে এর কার সম্ভাব্য লিপি হবে? এটা এটা কার হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে সি এ বি এল ই, এইটা থেকে আমাদের এসছে কি এক্স জেড ওয়াই ও ভি, এটা আসলো কী করে সেটা দেখতে হবে। এবার দেখো যারা তোমরা আমার রেগুলার ক্লাস দেখো রিজনিংয়ের, তোমাদের একটা বিপরীত শিখিয়েছি না আমি? এর বিপরীতে থাকে জেড অ্যামাজন, বি এর বিপরীতে থাকে ওয়াই মনে রাখা ট্রিক বয়, সি এর এক্স কক্স, ডি এর ডাব্লু মাউন্টেন ডিউ, ই এর এফ, ই এর ভি এভরিথিং, ই এফ, এফ এর ইউ ফান মনে রাখার একটা শব্দ ফান, ই এফ, তারপর জি, জি ফর জিটি রোড, এইচ, এইচ ফর এইচএস পরীক্ষা, আই ফর আয়রন ম্যান বা আয়রন, জে, জে ফর জঙ্গল কুইন, কে, কে ফর কলকাতা পুলিশ কেপি, কেপি, কে এল, এল ফর লাভ এল ও, এম, এম ফর এন ম্যান।
এগুলো হয়ে থাকে কি বিপরীত। এবার দেখো এই যে সি এর এসছে এক্স, এই যে দেখো সি এর এক্স, এ এর জেড, এই যে এ এর জেড, বি এর ওয়াই, দেখো এই যে বি এর বিপরীত ওয়াই, এল এর ও, এই যে এল এর বিপরীত ও, ভি এর ই, এই যে দেখো ভি এর বিপরীতে ই। তাহলে আমাদের যেটা বের করতে হবে ওয়াই জেড এক্স পি। দেখো তো ওয়াইয়ের বিপরীতে কে, রিভার্সও খাটে, একইভাবে যেরকম ফরওয়ার্ড খাটে সেরকম রিভার্সও খাটে। তাহলে এটা এ, জেডের কে বি, এক্সের কে, আচ্ছা ওয়াইটা বি, সরি ওয়াইটা বি, জেডেরটা এ, এক্সেরটা কি সি, পিটা কি কে, বি এ সি কে, ব্যাক। তাহলে বি এ সি কে উত্তর, উত্তর অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, লুপ্ত শব্দটি নির্ণয় করতে হবে। আঁকা যদি শিল্পী হয় তাহলে কাঠ আমাদের কি হবে, আঁকা যদি আমাদের শিল্পী হয়ে থাকে তাহলে কাঠ হয়ে যাবে কাঠ মিস্ত্রি। আঁকা শিল্পী, কাঠ কি, কাঠ মিস্ত্রি। এখান থেকে অ্যান্সার কি আমাদের অপশন ডি। নেক্সট, বেমানান অক্ষরটি খুঁজে বের করতে হবে। তো এখানকার মধ্যে বেমানানকে বি ডি আই এম কিউ, 2 4 9 13 17, আচ্ছা দুটো জোড় বাকি বিজোড়, 2 5 4 4। আচ্ছা বেমানান খুঁজতে হবে, সিরিজ খুঁজে তো লাভ নেই। বেমানান দেখো এখানে কি বেমানান আছে, বি কনসোনেন্ট, ডি কনসোনেন্ট, এম কনসোনেন্ট, কিউ কি এগুলো কনসোনেন্ট, মিডিলে কি আমাদের এটা ভায়েল, এ ই আই ও ইউ ভাওয়েল, ছোটোবেলায় পড়েছি আমরা। তো এই মিডিলেরটা কি ভাওয়েল, তো এখানে বেমানান খুঁজতে হবে আমাদের। তো বেমানান কি আই, আইটাই হবে উত্তর, বেমানান হবে আই, অপশন ডি ভাওয়েল ওটা একটি। নেক্সট, লুপ্ত সংখ্যা সিরিজ 5 8 12 17 23 কোশ্চেন মার্ক 38। তো 5 8 12 17 23 কোশ্চেন মার্ক 38, এখান থেকে এটা কত প্লাস 3, এটা 4, 12 সঙ্গে কত যোগ করলে 17, 5, 17 সঙ্গে কত যোগ 6, তাহলে 6-এর পর এটা কত যোগ হবে, দেখো 3 4 5 6, তাহলে এটা কত 7 যোগ হবে। তাহলে 23-এর সঙ্গে 7 যোগ করলে কত 30, কোশ্চেন মার্কে 30 বসালে পরেরটা দেখো 8 যোগ করলে 38, তাহলে কত হবে 30, উত্তর অপশন ডি। নেক্সট, পিক্টোরিয়াল সিরিজ, লুপ্ত চিত্রটি খুঁজে বের করতে হবে। এখানে কোন চিত্রটা হবে, তো প্রথমে একটা স্টার, দুটো স্টার, তিনটে স্টার, তাহলে পরেরটা কত হবে 4টে স্টার, একমাত্র অপশন সিতেই 4টে স্টার আছে, বাকিগুলোতে নেই, তাহলে অপশন সিটাই উত্তর হবে। বাকিগুলোকে চাইলে একটু মিলিয়ে নাও, এই যে এটা এখানে ছিল, তারপর এটা এখানে গেছে, আচ্ছা এটা এখানে আছে, এখানে হচ্ছে, সেম জায়গায় থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না, এটা পরিবর্তন হচ্ছে না, এটাও পরিবর্তন হচ্ছে না, বাকি কিছু পরিবর্তন হচ্ছে না, শুধু স্টার পরিবর্তন হচ্ছে। তো অ্যান্সার কি আমাদের অপশন সি। নেক্সট, হাতের সঙ্গে লেখা যে সম্বন্ধ, পায়ের সঙ্গে সেই সম্বন্ধ কার, জুতোর। হাত দিয়ে লেখা, হাত দিয়ে আমরা লিখছি, আচ্ছা পায়ের সঙ্গে জুতো, আঙ্গুল, আচ্ছা চলা, পা দিয়ে কি আমরা চলাফেরা করছি, তাহলে এখানে কি চলার, পায়ের সঙ্গে সম্পর্ক চলার, অ্যান্সার অপশন সি। ব্লাড রিলেশন, পি কিউ এর মা, পি কিউ এক্স এর মা, কি হতো না এক্স এর মা, পি মা, ফিমেল জেন্ডার, গোল করে দিলাম। এক্স জেডের স্ত্রী, এক্স কার স্ত্রী, জেডের স্ত্রী, এরা জেডের স্ত্রী, তাহলে এরা হাজব্যান্ড ওয়াইফ, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। ওয়াই পি এর ভাই, ওয়াই পি এর ভাই, তার মানে এরা ব্রাদার সিস্টার, এরা দুজন ব্রাদার সিস্টার। কিউ পি এর স্বামী, কিউ পি এর স্বামী, এরা আবার হাজব্যান্ড ওয়াইফ। কিউ জেড এর কে হয়, আচ্ছা এই যে কিউ জেড এর কে হবে, এই যে এক্সটা কি বলতো, এক্সটা কিউ এরও মেয়ে, পি এর মেয়ে, মানে কি এরা দুজন যদি স্বামী স্ত্রী হয় তাহলে কি এটা কিউ এরও মেয়ে, তাহলে মেয়ের স্বামী, মেয়ের স্বামী মানে কে হয়ে যাবে, জামাই। তো আচ্ছা আমাদের জিজ্ঞেস করা হয়েছে কিউ কে হবে জেডের, কিউটা কে হবে, কিউ হয়ে যাবে শ্বশুর, শ্বশুর হবে। যদি আমাদের জেডকে জিজ্ঞেস করতো জেড কে হয় তাহলে কী হতো, জামাই হতো, কিন্তু আমাদের বলা হয়েছে যে জেডের কে হবে কিউ, তো জেডের হবে শ্বশুর,
শ্বশুর উত্তর, উত্তর হবে অপশান বি। নেক্সট, অ্যালার্মিস্ট টু ঘড়ি শব্দ দুটি সম্পর্কের অনুরূপ সম্পর্কযুক্ত জোড়াটি নির্ণয় করো। মানে এই যে অ্যালার্ম কার সঙ্গে রিলেটেড? ঘড়ির সঙ্গে রিলেটেড। অ্যালার্ম কোথায়? ঘড়িতে আমাদের অ্যালার্ম লাগাতে হয়, অ্যালার্ম বাজে ঘড়িতে। আচ্ছা তাহলে আছে কারখানার সাইরেন বাজে, ঠিক আছে, মোটর গাড়ি, আচ্ছা মোটর গাড়ি ইঞ্জিন দিয়ে চলে। আচ্ছা গৃহকক্ষ। আচ্ছা দেখো এখানে অ্যালার্ম রিলেটেড কী আছে বলো তো? এই যে দেখো কারখানা এবং সাইরেন, এটা কি আমাদের অ্যালার্মের হিসেবে কাজ করছে না? এটাও অ্যালার্ম যদি ঘড়ি হয় তাহলে কারখানা কি আমাদের বুঝেছি সাইরেনের মাধ্যমে। তো এটা হবে উত্তর, উত্তরটা হবে অপশন এরটা, অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, অ্যালফাবেট সিরিজ, এখানে আছে কোশ্চেন মার্ক। দেখো এখানেও এ বি, মিডিলে সি নেই, তারপরে ডি ই এফ, মিডিলে জি নেই, এইচ আই জে কে, মিডিলে কে নেই, তাহলে এম নেই, আই জে কে, এল নেই, এলের পর থেকে, এলের পর এম এন ও পি কিউ পর্যন্ত যাবে, কিউ এর পর আবার ফাঁকা, আর নেই, তারপরে এই যে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে উত্তরটা কী হবে আমাদের? এম এন ও পি কিউ। তাহলে এম এন ও পি কিউ কোনটাতে আছে? অপশন সিতে আছে, অপশন সি এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে আমাদের অপশন সি, অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। এই আমাদের আজকের ক্লাস থাকলো, ক্লাসটা কেমন লেগেছে প্রত্যেকে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানাবে। টার্গেট দিয়েছিলাম 38 আউট অফ 40, কতজন করতে পেরেছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না।